আসার জন্য তোমাদেরকে কি করতে হবে সব থেকে ভালো। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে রিয়াজ শ্রীপর্ণা ইজ ব্যাক। অনেকদিন পরে না, মোমোর ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, রিসেন্টলি ছিল। তো আমরা যাচ্ছি আজকে একটা খুব সুন্দর 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 জায়গা, আশা করি সেটা সাকসেসফুল হবে। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। আমরা এখন যাচ্ছি, সবে ডিউটি শেষ হয়েছে, ধীরে ধীরে কথা বলছি কারণ ফাইনালি আমরা একটা টাইম পেয়েছি বেরোনোর। ফাইনালি ডিউটি করলে বাড়ি যাত্রা থাকে। হ্যাঁ, তো আমরা নেমে গেছি। বাসালা অনেক আগে নামিয়ে দিয়েছে, ওই জন্য আমরা হাঁটছি। এখনো পৌঁছাতে পারিনি, তাই দূর বলছে। আজকে কি সুন্দর দেখো আকাশটা লাগছে। আমরা আমাদের আরেকজন বন্ধুকে বলেছি আসতে, জানি না আসবে কিনা। শ্রীপর্ণাকে দেখো কি সুন্দর লাগছে গাইস। তোমরা তো চেনো রজত, রজত কি সুন্দর লাগছে আকাশটা। শ্রীপর্ণা দেখ গাইস, এটা আমার বাড়ি। মনে হচ্ছে মন্দিরের জন্যই বানিয়েছে। হাওয়াদার দিনে এসেছি, খুব হাওয়া দিচ্ছে। হাওয়াদার দিন। কত বছর প্রতীক্ষার পর আমি আসতে পেরেছি গাইস। বাবা চলে এসেছি, আমি দেখতে পেয়েছি মন্দিরের চূড়া। তোমাদেরও দেখাই দাঁড়াও। মন্দিরটা কার? আমাদেরকে ভালো লাগছে। এটা স্বামী নারায়ণের। সেটা কে? স্বামী নারায়ণ একটা দেবতা। তোমাদের ডিটেলস, তোমাদের আর শ্রীপর্ণাকে ডিটেলস আমি ভিতরে গিয়ে বলবো, কারণ কি একটু পড়ে নি, ভুলে গেছি। 2 বছর আগে এসেছিলাম তো। দেখো, দেখতে পাচ্ছ, ফাইনালি উই রিচড। এদিকে তো গাইস, তোমরা টাইমিং দেখতেই পাচ্ছ কটা থেকে কটা, আর পার্কিং ডিটেলসও দেখে নিয়েছো। তবু আমি একবার বলে দিই, আমি আগে জানতাম যে সোমবার বন্ধ থাকে, কিন্তু আমি এইবারে গিয়ে এক্স্যাক্টলি আমি শিওর নই। মন্দির খোলে 7:30 থেকে 12টা, আর দুপুর মানে বিকেলবেলা হচ্ছে 4টে থেকে 8টা। এত সুন্দর জায়গা, চোখ সার্থক। আমারও মনে হয় চোখ সার্থক। মানে আমি একবারই এসেছি, সেইবারও যতটা ভালো লেগেছিল এইবারও ততটাই ভালো লাগছে। দেখো শ্রীপর্ণা কেমন লাগছে বল? অনেক ভালো। এবার তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। ড্রোন উঠছে আর উনি ওড়াচ্ছে। Look at the view guys. Beautiful architecture. আজকের আকাশ আর এই মন্দির। ফটো তোলা অ্যালাউড, শুধু মন্দিরের সামনেটুকু তোলা যাবে না, আর ঠাকুরের ছবি তোলা যাবে না। কি সুন্দর না গাইস। আর আজকের আকাশটা দেখো তোমরা, ওয়াও লাগছে। দেখো তোমরা কি সুন্দর। শ্রীপর্ণা মেসমেরাইজড, কিন্তু ঘেমে স্নান করে গেছে। খুবই সুন্দর লাগছে। আমার মন্দিরে একটা খাসিয়ত আছে, এই মন্দিরে বিনামূল্যে ঢোকা যায়, ঠিক আছে। আর জুতো ফুতো রাখতেও যে অন্যান্য মন্দিরে টাকা লাগে না, এখানে কোনো টাকা লাগে না। প্রসাদ নিলে আর গৌশালার জন্য দান করলেই টাকা লাগে। প্রথমবার যখন এসেছিলাম একটু ওয়ান্ডার হয়েছিলাম কেন এখানে টাকা লাগে না, সত্যি কেন টাকা লাগে না। আর এই মন্দিরটা এরকম যেখানে সত্যি কোনো এন্ট্রি ফি নেই, সত্যি। আর প্রসাদটাও ভালো খেয়েছিলাম। ভিতরে না সোনার ঠাকুর আছে একটা, ওই ছবি ফটোগ্রাফি অ্যালাউ নেই ওখানে। শান্তিও আছে এখানে, আমার খুব ভালো লাগছে, সত্যি খুব সুন্দর। আর এখানে দিদি ভিডিও কল করছে মাকে।
আসার জন্য তোমাদেরকে কি করতে হবে সব থেকে ভালো, সেটা হচ্ছে মাঝেরহাটে নেমে, ট্রেনের রুটে মাঝেরহাটে নেমে ওখান থেকে ডাইরেক্ট বাস পৈলান থেকে একদম কাছে। পিকচারগুলো আমি তোমাদের দেখাবো, খুব সুন্দর। দেখো আমি পাশে একটা বসে আছি, এই জীবনা। ফুল ছেঁড়া জরিমানা ছিল, তবুও ফুল ছিঁড়ে ফেলেছি। যেটা করতে মানা করা হয় সেটাই তো মানুষ করে না। ওই যে কত ভিড় দেখো, অতটাও ভিড় না, তবে ভিড়। মন্দিরের ভিতরে বা সামনে ফটোগ্রাফি অ্যালাউ নেই, ওই জন্য তোলা যায়নি। এটা নিচে শিপর্ণা, কেমন লাগলো? এখনো সোনার ঠাকুর দেখে নি। যিনি প্রসাদ নিতে চান এখান থেকে নিতে পারেন, যিনি গৌশালার জন্য দান করতে চান এখানে দান করতে পারেন। The sunset guys, wow, just অনেক ভিডিওটা করে দাও। আলোটাও যাচ্ছে আর মন্দিরের থেকে আলোটা যখন সরছে কত সুন্দর লাগছে। আচ্ছা শ্রীপর্ণা, কেমন লাগলো বল? অনেক সুন্দর, অনেক সুন্দর, হাইলি রেকমেন্ডেড কিনা? ফটোতে জাস্টিফাই সত্যি করা যায় সত্যি। আর সত্যি কথা বলতে আমি তো মানে ভিতরকার কোনো ভিডিও বা ছবি তুলতে পারিনি। এখনকার যেটা জেনারেশন, মানে মন্দির মানে ব্যবসা। এখানে মানে সত্যি অবাক হয়ে গেছি, কোনো এন্ট্রি ফিস নাই, শুধু প্রসাদ বিতরণে ওইটুকু তোরা লাভ করবেই না। ওটা যদি কেউ চায়, মানে জোর জবরদস্তি কোনো ব্যাপার নেই, যদি তোমরা চাও তাহলে। মানে আর সত্যি খুব সুন্দর, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। আর একটু দূরে লোক, মানে লোকচক্ষুর আড়ালে বলেই হয়তো এত সাফ সুতরা পরিষ্কার, কি যে পরিষ্কার সেটা মানে তোমরা এলেই বুঝতে পারবে। আমি তো বলবো অবশ্যই অবশ্যই তোমরা আসো, আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আমি বলেছিলাম না একটা খুব সুন্দর ব্লগ আসতে চলেছে, দেখেছো তো? জুতো ঘরে ভিতরে রাখুন, বাইরে জুতো ঝুলে মন্দির এরিয়াটা। গাইজ আমি মেসমেরাইজ হয়ে যাচ্ছি এই সানসেটটা দেখে, এত সুন্দর সানসেট, সিরিয়াসলি তোমরা দেখতে চাও? আমি এই নিয়ে সেকেন্ডবার এলাম, আর ওর্থেট, মানে যতবার আসবো ততবার ভালো লাগে। শ্রীপর্ণা তো বসে পড়েছে ওখানে, দেখো সানসেটটা দেখো গাইজ, বসে পড়েছে। এক্ষুনি লাইটগুলো জ্বলবে, আরো ভালো লাগবে। যে ফটো হলে বুঝতে পারলাম, হ্যাঁ ফটো হলে। ওই তো রজত গাইজ, আমরা স্পটেড রজত গাইজ, রজত হাত মেলাও। রজত দা কেমন আছো? রজত দা সুন্দর সুন্দর জুনিয়র পে কেমন আছো? রজত দা কি রজত, তুই এত রোগা হয়ে গেছিস কেন রে? জুনিয়রে অনেক খাটাচ্ছে, এই প্রচুর রোগা হয়ে গেছে। পরে কথা বলছি গাইস, দাদা বলবি না বল, জুনিয়ররা কি খুব খাটাচ্ছে? এত রোগা হয়ে গেছে কেন ছেলেটা? আমার ম্যাথ হয়ে গেছে, আমার ম্যাথ বুঝতে পারছো তুমি? গাইস কি ব্যাপার আমি বুঝতে পারছি না, ছেলেটার গ্লো কমে গেছে। তোমরা কি কেউ বলতে পারবে কারণ? আমি খুব খুশি রজত এসেছে। শ্রীপর্ণাকে দেখো, আমরা দুজন মিলে ফোর্সফুলি ওকে এনেছি, ওর বাড়ি একটু দূরে, তবুও এসছে সেটাই আমরা। রজত এসছে ভাই, আলাদাই ব্যাপার। তো আমরা যাচ্ছি এবার পেট পুজো করতে, চলো দেখা। আমরা একটা খুব সুন্দর ওয়েদারে এসছি না শ্রীপর্ণা? খুব সুন্দর ওয়েদার, রজত এসছে আমাদের সাথে, তার জন্য আরও ভালো লাগছে। এখন আমরা গিয়ে ধোকলা খাবো। ধোকলা 2 বছর আগে ধোকলা খেয়েছিলাম, এখন দেখা যাক ধোকলা পাওয়া যায় কিনা। চলো, আমার এটা সেকেন্ড টাইম, রজতের ফার্স্ট টাইম। রজত এখানেই বাড়ি, তবুও ওর ফার্স্ট টাইম। এটা 40 আর এটা না, এটা 45, এটা 30। কেমন খেতে? ভালো। তো আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন যাচ্ছি রুম, তো বাই।